অতীতের কোনো দুর্ভাগ্যজনক ঘটনা যদি তোমার জীবনে থেকে থাকে, তাহলে অতীতের দরজাগুলো বন্ধ করে দাও। ভবিষ্যতের কাজের জন্য তোমার মনকে তৈরি ও খোলা রাখো। তখনই তুমি বুঝতে পারবে যে অতীতের এই ভুলগুলো তোমার ভবিষ্যৎ জীবনের উন্নতির সহায়ক হবে বলেই ঘটেছিল। তোমার সম্পদ ও তোমার মনের শান্তি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। তুমি যদি একটা নিচু স্তরের চাকরিও করে থাকো, তাহলেও তোমার মনের মধ্যে সাফল্য অপেক্ষা করবে। তোমার কাজ একটাই, শুধু গুরুত্ব সহকারে কাজ করা। তোমার মন ও কাজের মধ্যে এমন একটা গতি আনো যা তোমার মনের ধারণা বা স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পারবে। ডেল কার্নেগি বললেন, আমি যখন ভার্জিনিয়াতে একজন দরিদ্র যুবক হিসাবে দিন কাটাচ্ছিলাম, তখন আমি একটা লটারির টিকিটের জন্য 25 সেন্ট খরচ করে একটা ঘোড়া জিতেছিলাম। তখনকার দিনে একটা কৃষক পরিবারে ঘোড়ার যথেষ্ট প্রয়োজন ও মূল্য ছিল। ঘোড়াটা দেখে সকলেই মন্তব্য করেছিল যে এটা খুব ভালো ঘোড়া। অত্যন্ত গর্বের সাথে আমি সেটাকে বাড়ি নিয়ে এলাম, এ কথাই ভাবতে ভাবতে যে আমি কত ভাগ্যবান। কিন্তু আমি কি সত্যি ভাগ্যবান ছিলাম? আমি তাকে অত্যন্ত যত্ন সহকারে আস্তাবলে রেখে ওট, খাদ্যশস্য এবং যা কিছু সে খায় সব খেতে দিলাম। আর সেই দিন রাতেই সে আস্তাবল ভেঙে বেরিয়ে নদীতে পানি খেতে গেল। কিন্তু অতিরিক্ত পানি পান করে সে পেট ভর্তি করে ফেললো এবং মারা গেল। আর সেটাকে পানি থেকে তুলে কবর দিতে গিয়ে আমার আরো $5 খরচ হয়ে গেল। আহা, এই তো আমার যথেষ্ট ভালো ভাগ্যের নমুনা। তবুও কেউ কি বলতে পারে যে অতীতের ঘটনাগুলো কোনো কাজে লাগবে না? পরবর্তী জীবনে অতীতের এই ঘটনাগুলো পর্যালোচনা করে আমি মনে হয়েছিল যে আমি সত্যিই ভাগ্যবান ছিলাম। কেননা এই ঘটনার পর আর আমি কখনো জুয়া খেলার নেশায় আমার টাকা বাজি রাখিনি। নিশ্চিতভাবেই আমি অনেক ঘোড়া কেনার টাকা সাশ্রয় করেছিলাম। আর স্বভাবতই আমার মনে শান্তিও অক্ষুণ্ণ ছিল। ডেল কার্নেগি আরো বললেন, এবার আমি এর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। এই ঘটনার সাথে একটা মানুষের জীবনের মূল্য জড়িত ছিল। আমার জীবনে একবার একটা বড় সুযোগ এসেছিল। সে সুযোগ গ্রহণ না করার জন্য আমার জীবন সংকটও দেখা দিয়েছিল। মানে আমাকে জীবন সংকটের ভয় দেখানো হয়েছিল। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু এই বিপদের জাল কেটে বেরিয়ে এসেছিলাম নিজের ও অপরের ভালো করার জন্য। ঠিক সেই সময়ে আমি 8টি খণ্ডে দ্য সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্টের প্রথম ড্রাফটটা শেষ করে ফেলেছিলাম। আমার একজন প্রকাশকের প্রয়োজন হলো। আমার ব্যবসা সংক্রান্ত ম্যানেজার ও অংশীদার হলেন ওহিও ডেইলি নিউজের প্রকাশক মিস্টার ডনার মেলেট। আমাদের প্রথম সংস্করণ প্রকাশনের টাকাটা দেওয়ার জন্য আমি একজনকে আহ্বান করেছিলাম। কোনো এক ভুল বোঝাবুঝির কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়। পুলিশ বাহিনী এবং একজন দুষ্কৃতকারীর যৌথ প্রচেষ্টায় ডন মেলেটকে হত্যা করা হয়েছিল। যেহেতু তিনি আমার সাথে যুক্ত হয়েছিলেন, ওই দলটির সাথে পদ থেকে আমাকেও সরানোর প্রয়োজন উপলব্ধি করেছিল। কিন্তু তার মাত্র কয়েক ঘন্টা আগে আমি ওই গুপ্ত হত্যার ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হই এবং পরিত্রাণ লাভ করি। 1 বছরের জন্য আমাকে আত্মগোপন করে থাকতে হয়েছিল। অবশেষে খুনিরা ধরা পড়ে গেল, তাদের অপরাধ প্রমাণিত হলো এবং যাবজ্জীবন কারাদণ্ড হলো। এমনকি আমার যাবতীয় পরিকল্পনাগুলোও ভেস্তে গেছে। আত্মগোপন করতে গিয়ে আমার মূল্যবান অনেক সময়ও নষ্ট হয়ে গেছে। এখনো আমার হাতে কোনো প্রকাশক আর নেই। হয় আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে, নয়তো যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকতে হবে। লেখক বললেন, আমি দমলাম না। নতুনভাবে আবার কিছু শুরু করলাম এবং একজন নতুন প্রকাশকও খুঁজে বের করলাম। আমার জীবনের গল্পটা এভাবে শুরু হয়েছে, কিন্তু এটাই গল্পের সূত্র নয়। পরবর্তী জীবনের আমি উপলব্ধি করলাম যে বিচারক গ্যারি যদি আমাকে এই বই প্রকাশনার ব্যাপারে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করতেন এবং দ্য সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্টের খণ্ডগুলো আমাদের সব পূর্ব পরিকল্পনা মতো সবকিছু কিনে কর্মীদের বিনামূল্যে প্রদান করতেন, তাহলে আমি চিরকালের জন্য একটি বিরাট ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কেবল একটা টুলের উপরই আবদ্ধ হয়ে থাকতাম। কারণ বেশিরভাগ কর্মচারীরাই ওই বই না পড়ে ঘরের ভিতর ফেলে রাখতো। এই হলো লেখকের অতীতের গল্প। অতীতের যা ঘটেছে সবকিছুই খারাপের জন্য ঘটে না, অনেক কিছু ভালোর জন্যও ঘটে।